গণতন্ত্রের পক্ষে লজ্জার দিন। সিবিআই প্রমাণ করলো যে তাদের ওপর ভরসা করার কোনো জায়গা আর থাকছে না। অপরাধীরা জামিন পাবেন এবং তিলোত্তমারা বিচার পাবেন না। জামিন পাচ্ছে, এই খবরে বোঝা যাচ্ছে যে রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে তদন্তকারী সংস্থার। যত দুর্নীতি, যত অপরাধ, তত বেশি ভোট। অপরাধীরা জামিন পাবেন এবং তিলোত্তমারা বিচার পাবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা ব্যানার্জির যতদিন থাকবেন এটাই নিয়ম হবে। সামনে নির্বাচনের জন্য এই সিদ্ধান্ত মনে করছেন? হ্যাঁ, অপরাধীরা বাইরে থাকলেই তো ওনাদের বেশি ভোট। যত দুর্নীতি, যত অপরাধ, তত বেশি ভোট। চার্জশিট না পেশ করতে পারায় আজকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দিল আদালত। কি বলবেন? গণতন্ত্রের পক্ষে লজ্জার দিন। সিবিআই প্রমাণ করলো যে তাদের ওপর ভরসা করার কোনো জায়গা আর থাকছে না। ইডি সিবিআই, সকালে পার্থ, বিকেলে সন্দীপ ঘোষ, এই যা ছাড় পাচ্ছে, জামিন পাচ্ছে, এই খবরে বোঝা যাচ্ছে যে রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে তদন্তকারী সংস্থার এবং তৃণমূল বিজেপি একসাথে মিলে যে কোনো নাকে হ্যাঁ, যে কোনো কালোকে সাদা, যে কোনো অন্ধকারকে দিনের বেলা বানিয়ে দিতে পারে। এবং এই অপরাধীরা ছাড়া পাচ্ছে, আমি এটুকু বলতে পারি, আন্দোলন থামবে না। হ্যাঁ, রাজপথে আমরা থাকবো, সর্বোচ্চ আমাদের দেশের ব্যবস্থা ইত্যাদির মধ্যে দিয়ে যাব, কারণ এবং লড়াইয়ের মধ্যে আমরা থাকবো, কারণ এটা প্রত্যেকে বুঝতে পারছে যে এটা একটা সাজানো রায়। বছর শেষ হতে কয়েক সপ্তাহ বাকি আছে, যারা এখনো পর্যন্ত তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা ঘনিষ্ঠরা ভেতরে রয়েছেন জেলের মধ্যে, তারাও কি ছাড়া পেয়ে যাওয়ার একটা আশঙ্কা? বিজেপিকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করছে কেন? বিজেপি কাকে ছেড়ে দেবে? বিজেপির ব্যাপার। এই যে আরজিকর আন্দোলন, বড় সাধারণ মানুষ এই পরিমাণ রাস্তায় নামলেন, বিজেপিকে বাইরে রেখে তৃণমূলের বিরুদ্ধে একজোট হতে শুরু করলেন মানুষ। এতে করে তৃণমূল বিজেপি দুই পক্ষ ভয় পেয়েছে, তাদের দুজনের সেই সেটিং জোরদার করার দরকার পড়েছে। সেই কারণে অনুব্রত, পার্থ, কুন্তল কাকুরাও ছাড়া পেয়ে যাচ্ছে, এদিকে সন্দীপ ঘোষরাও ছাড়া পেয়ে গেল। পুলিশের তদন্তের উপর প্রথম থেকেই ভরসা ছিল না, সিবিআই এর উপরেও কি হতাশ হলেন? আমরা প্রথম থেকে বলছিলাম যে সিবিআই, ইডি এরা মানে সাপের পাঁচ পা দেখার কোনো ব্যাপার নেই, যে সিবিআই ইডি পাচ্ছে মানেই দারুণ। সারদা নারদা আমাদের অভিজ্ঞতায় আছে তো এই রাজ্যে। ফলত হয়েছিল গতি প্রকৃতি অবজার্ভ করছিলাম, মনের মধ্যে একটু আশঙ্কা ছিল যে ফাইনালি সেট করে নেবে, ফিট করে নেবে, সেটাই হলো। মালিত্ব করার এবং এটা প্রমাণ করে যাওয়ার চেষ্টা করা যে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি ছাড়া আর কেউ জড়িত নয়। ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটি হতে পারে ও অপরাধে জড়িত, হতেই পারে, কিন্তু একা ওকে বাঁচানোর জন্য পানিহাটি তৃণমূলের এমএলএ সাত তাড়াতাড়ি মরদেহ পুড়িয়ে দিলেন, একথা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পরদিন সকালে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের চিকিৎসক নেতারা গিয়ে হাজির হলো আরজি করে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পিডব্লিউডি বেআইনি পারলে চিঠি করে সন্দীপ ঘোষ ঘর ভাঙতে লেগে গেল এবং প্রমাণ লোপাট করার চেষ্টায় রত হয়ে গেল, তা হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য 14ই আগস্ট রাত্রিবেলা গুন্ডা ঢুকিয়ে ভাঙচুর করা হলো আরজি করের ভিতরে, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য পুলিশ গিয়ে তিলোত্তমার মা বাবাকে বললো টাকা পয়সা দিয়ে সেটেল করে নিন, হতে পারে না। একা ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে বাঁচানোর জন্য যিনি আরজি করেন, যিনি অধ্যক্ষ উপাধ্যক্ষ, তিনি তিলোত্তমার মা বাবাকে ফোন করে বললেন মেয়ে সুইসাইড করেছে, হতে পারে না। আসলে বড় কোনো মাথাকে বাঁচানোর জন্য এরা সবাই একজোট হয়ে নেমেছিল। যত দিন গিয়েছে তৃণমূল তাদের বশংবদ পেটোয়ারা প্রমাণ করার চেষ্টা করেছে ওই সিভিক ভলান্টিয়ার ছেলেটিকে ফাঁসিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, আসল অপরাধীরা বেঁচে যাবে। আর আমরা যারা রোজ আন্দোলনের রাস্তায় থেকেছি, আমরা নতুন নতুন নাম জেনেছি, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, শ্যামাপ্রসাদ দাস, নতুন নতুন নাম আমরা সব জেনেছি। অভিক, বিরূপাক্ষ, সব জারানার ক্যাশ মেমো, সেগুলো সব বড় বড় হুব্বা হয়ে বসে থেকেছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।